সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আমি ভালো আছি। আমরা এখন ডুবাচাইল আছি, আমরা ইটা খোলায় আছি। আর একটা আমরা মশিউর রহমান ঈশানকে কালকেও কোশ্চেন করেছিলাম, আজকেও আবার করবো। এখানে একটা বিবাহ হয়েছে, বিবাহের যে ছেলে পাত্র তার সম্পর্কে আমরা অনেকগুলো কোশ্চেন করব। প্লিজ আমরা এখানে আসেন, ক্যামেরাম্যান প্লিজ। মশিউর রহমান ঈশান ওখানে অপেক্ষা করছেন। আসসালামু আলাইকুম, আমার নাম মশিউর রহমান ঈশান। আচ্ছা, আপনার কাছে আমাদের সবারই কোশ্চেন। কি কোশ্চেনটা? যে বিবাহের পাত্র সে অনেক বড় হয়ে গেছে, তারপরে কেন তাকে বাবু বলে ডাকা হয়? আসলে ঘটনা হলো কি, যখন সে জন্ম হয়েছিল তার বাবা মা তাকে সুন্দর করে বাবু নাম দিয়েছিল। গ্রামের সবাই তাকে অনেক ভালোবাসে, সে অনেক ভালো ছিল, তাই তাকে সবাই আদর করে বাবু বলে ডাকে। আর আরো কোশ্চেন যে এখন তার বিবাহ হলো, তার বিবাহটা কেন তাকে তো এখনো বাবু বলেই ডাকা হয়? আসলে তার বিবাহের কারণ হলো তার বাবা মা ওকে সিঙ্গেল দেখতে পছন্দ করে না, তার বোনরাও তাকে সিঙ্গেল দেখতে পছন্দ করে না। তার বোনরা অনেকদিন ধরে তার জন্য পাত্রী খুঁজছিল, পেয়ে গেছে, তারপর বিয়ে করে দিয়েছে। আচ্ছা, আর এই যে বাবু বলে ডাকায় তার পাত্রী যে বউ, সে কি বলে ডাকে তাকে? এখন এখন তো সবাই তাকে, গ্রামের সবাই মানুষ তো তাকে বাবু বলে ডাকে। এখন তার তো আর কিছু করার নাই, সে তাই বাবুকে একটু অসাধারণ নাম দিয়ে বেবি বলে ডাকে। আচ্ছা, বেবি বলে ডাকে। আমাদের আরো কোশ্চেন যে তাকে বাবু বলে ডাকা হয়, শুনলেন, ভালো করে শুনবেন, আপনার হাসবেন না, হাসার মতো কোশ্চেন না। এই হেসে দিল। আর বলতে যাচ্ছি তাকে সবাই বাবু বলে ডাকে, বাবু বলে ডাকে, কিন্তু তার নাম তো আরো কিছু আছে, সুজন, মাহবুব আলম, আরো নাম তো আছে। কারণ কারণ তার মা বাবা ছোটবেলা থেকেই তার আসল নাম লিখেছিল মাহবুব আলম সুজন। হ্যাঁ। সেখান থেকে মাহবুব থেকে বুব নিয়ে বাবু করে দিয়েছে। আচ্ছা, তাকে তো সবাই বাবু বলে ডাকে। আমরা শুনেছি যাদের বাবু বলে ডাকে তাদের সবাই চকলেট দেয়। আসলে আগে দিত, এখন বড় হয়ে গেছে, এটা কেউ দেয় না। আচ্ছা, আমরা এখন আপনার একটা সবার থেকে জিজ্ঞেস করবো পিছে যে তাকে কি আপনারা বাবু বলে ডাকেন? প্লিজ ক্যামেরাম্যান ওদিকে আসেন। প্লিজ, আপনি কি তাকে বাবু বলে ডাকেন? জি জি। আপনি কি তাকে বাবু বলে ডাকেন? জি। ওই যে আপনি কি তাকে বাবু বলে ডাকেন? জি জি জি। আর ক্যামেরা কাট।